কিছু অপরাধের অনেক সময় কোনো সাক্ষী থাকে না, তাই সেই অপরাধগুলোর সাজাও হয় না। আবার কিছু মানুষ আছে যে কোনো অপরাধ না করেও সারা জীবন অপরাধী হয়ে থেকে যায়। আজকের কেস ফাইলটা সেই রকমই একজন মানুষের। চলুন, খুলছি কেস ফাইল নাম্বার 003, সেই রাতের সাক্ষী। স্বাগতম মিস্ট্রিজ ইয়েট আনসলভেড। এখানে প্রতিটা রহস্যই একটা কেস ফাইল খুলে দেয়, আর সবসময় সব কেসের উত্তর পাওয়া যায় না। চলুন কেস ফাইল নাম্বার 003টা খোলা যাক। এই কেস ফাইলটা আমার কাছে এসেছিল কিছু পুরনো তদন্তের কাগজপত্রের সঙ্গে। তার সাথে ছিল একটা সংবাদপত্রের কাটিং, একটা অসম্পূর্ণ পুলিশ রিপোর্ট, আর একটা মানুষের ব্যক্তিগত ডায়েরি থেকে। সরকারি কাগজে এই কেসটা বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে, কারণ কোনো নির্ভরযোগ্য সাক্ষী পাওয়া যায়নি। কিন্তু সেই ডায়েরিটার একটা লাইন আবার এই কেসটাকে একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। এই কেসের মূল চরিত্রে অরিন্দম চ্যাটার্জি। এবার থেকে যা শুনবো অরিন্দমের নিজের ভাষাতেই। আমার নাম অরিন্দম চ্যাটার্জি, বয়স 35। 15 বছর আগে বাবার অফিসে ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য আমি কলকাতা থেকে দিল্লি চলে যাই। এই গত বছর চাকরির সূত্রে আমি আবার কলকাতায় ফিরে এসেছি। আমার পরিবারে আমার স্ত্রী আর আমার একটা ছোট্ট মেয়ে। বাইরে থেকে দেখতে আমার পরিবারটা আর সাধারণ 5টা পরিবারের মতনই। অফিস, বাড়ি, পরিবার সব ঠিকঠাকই ছিল। কিন্তু আমার জীবনে এমন একটা দিন আছে যেটা আমাকে আজও শান্তিতে থাকতে দেয় না। আমার মেয়ে আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে, বাবা তুমি প্রতি বছর ওই দিনটায় কোথায় যাও? আমি শুধু হাসি, কোনো উত্তর দিই না, কারণ কিছু প্রশ্নের উত্তর নিজেকে দেওয়াও কঠিন। প্রতি বছর একটা দিন আছে যেদিন আমি একটা জায়গায় যাই। এমনকি আমি যখন দিল্লি চলে গেছিলাম, প্রতি বছর ওই দিনে কলকাতাতে আসতাম শুধু ওই জায়গাটায় যাওয়ার জন্য। সেখানে যাই, গিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকি, কিছু পুরনো কথা মনে করি, আবার চলে আসি। আমি জানি এগুলো কিছু মানুষের কাছে অদ্ভুত মনে হলেও কিন্তু কিছু ঘটনা আছে যেগুলো মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে। সেদিন আমি জানতাম না আমার জীবন আবার বদলে যেতে চলেছে। অফিস থেকে ফেরার পথে আমার একজনের সাথে ধাক্কা লাগে। আমি কোনো গুরুত্ব দিই না, কিন্তু বাড়িতে এসে জামাটা রাখার সময় পকেট থেকে একটা কাগজ পড়ে। কাগজের মধ্যে লিখেছিল, আপনি আসল সত্যিটা জানেন না। আমি হেসে কাগজটাকে বাইরে ফেলে দিই। ভাবলাম কেউ মনে হয় মজা করেছে, কিন্তু কাগজটা ফেলে দেওয়ার পরও মাথা থেকে ওই কথাটা বেরোচ্ছিল না। ঠিক তার 2 দিন পরে আমি সকালবেলা পাড়ার চায়ের দোকানে বসে চা খাচ্ছি। চায়ের কাপটা সরাতেই আমার একটা কাগজ পাই, কিন্তু এবার কাগজটা খুলতেই আমার শরীরটা কেঁপে ওঠে। কারণ এবার লেখা ছিল, আপনি যা দেখেছিলেন সেটা পুরো সত্যি না। আমি যা দেখেছিলাম মানে এটা কি আমার সেই 15 বছর আগের সেই রাতের ঘটনার সাথে যুক্ত? সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি। যখনই চোখ বন্ধ করছি আমার সেই পুরনো ঘটনাটা বারবার চোখের সামনে ভেসে উঠছে, আর মাথায় একটাই প্রশ্ন হচ্ছে, তার মানে সেই রাতের সাক্ষী কি শুধু আমি একা না, আর একজনও আছে? এই ছিল কেস ফাইল নাম্বার 003 এর প্রথম অংশ। কিন্তু অরিন্দম চ্যাটার্জির গল্প এখানেই শেষ নয়। 15 বছর আগে অরিন্দমের সাথে সেই রাতে কি ঘটেছিল যেটা এখনো সম্পূর্ণ জানা যায়নি, সেটা জানা যাবে পরবর্তী অংশে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে এর দ্বিতীয় পর্বে।